বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে গাঁদা গাছের পরিচর্যা। শীতের আরও একটি জনপ্রিয় ফুল হলো গাঁদা। শীতের বাগানে অন্যান্য কোনো গাছ না থাকলেও গাঁদা গাছ আমরা প্রায় সবাই প্রতিস্থাপন করি। গাঁদা বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন কালারের হয়ে থাকে। মূলত আমরা আমাদের বাগানে দেশি গাঁদা এবং ইনকা গাঁদা এই দুটো প্রজাতির গাঁদাই প্রতিস্থাপন করে থাকি। নার্সারি থেকে গাঁদা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকে শুরু হয় নানা ধরনের সমস্যা। ফাঙ্গাল ইনফেকশন এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে আমাদের বাগানের ছোট ছোট গাঁদা গাছ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং মারা যায়। আবার কখনো কখনো মাটি সঠিক নির্বাচন না করার কারণে গাছ প্রতিস্থাপন করার পর থেকে সেই গাছের কিন্তু একেবারেই বৃদ্ধি হয় না। আজকের আমার এই ভিডিওতে বলবো গাঁদা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর থেকে সেই গাঁদা গাছের কিভাবে পরিচর্যা করতে হবে, গাঁদা গাছে কুঁড়ি না এলে কোন খাবার প্রয়োগ করতে হবে, কুঁড়ি এসে গেলে সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে কোন কীটনাশক বা কোন ছত্রাকনাশক প্রয়োগ করতে পারবো, যে ছত্রাকনাশক বা যে কীটনাশক প্রয়োগ করলে গাছ সম্পূর্ণরূপে সুস্থ থাকবে, সব কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গাঁদা গাছকে সুস্থ রাখতে এবং গাঁদা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে প্রথম যে টিপসটা আমাদের ফলো করতে হবে সেটা গাঁদা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যে জায়গায় পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক আসে সেই রকম জায়গায় আমাদের বাগানের গাঁদা গাছকে রাখতে হবে, তবেই গাঁদা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তাছাড়া গাঁদা গাছ সুস্থ থাকবে। গাঁদা গাছ যদি আমরা ছায়ায় রেখে দিই তাহলে গাঁদা গাছে কিন্তু কখনোই ভালো ফুল আসবে না এবং গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে। যদি তোমরা ব্যালকনিতে বাগান করো তাহলে এমন একটা জায়গায় গাঁদা গাছকে রাখতে হবে যেখানে সকাল থেকে অন্তত 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর লাগে। সারাদিন রোদ্দুর না লাগলেও 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর লাগলে তবেই গাঁদা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটবে এবং গাঁদা গাছ সুস্থ থাকবে। দেশি অথবা ইনকা গাঁদা দুটোই কিন্তু একই রকম পরিচর্যা, একই রকমভাবে গাছে খাবার প্রয়োগ করতে হবে, দুটো গাছেই একই রকমভাবে তোমরা ফুল পাবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, গাঁদা গাছ যদি তোমরা নার্সারি থেকে এই সময় কিনে আনো, কুঁড়ি সহ বা ফুল সহ কিনে আনো, তাহলে প্রথমে সেই গাঁদা গাছ কিনে আনার পর গাছের মধ্যে যে ফুলগুলো থাকবে বা কুঁড়িগুলো থাকবে সেগুলোকে কেটে ফেলতে হবে। সেগুলো সহ যদি তোমরা গাছ প্রতিস্থাপন করে ফেলো তাহলে গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে না, গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাবে এবং মারাও যেতে পারে। সেই কারণে ফুল সহ বা কুঁড়ি সহ গাছ না কেনাই ভালো। কিন্তু যদি তোমরা অনেকটা দেরি করে ফেলো, এখন যদি তোমরা নার্সারিতে যাও আর ফুল সহ কুঁড়ি সহ গাছ দেখতে পাও তাহলে সেই গাছ কিনে এনে কীভাবে প্রতিস্থাপন করবে? 40% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট এবং 20% লাল মোটাদানার বালি মিশিয়ে গাছ প্রতিস্থাপন করো। 4-5 দিন ছায়া জায়গায় রাখবে, মাটি যেন হালকা ময়েশ্চার থাকে এই বিষয়টা লক্ষ্য রাখবে। তারপর তোমরা গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে পারবে। তাহলে দেখবে গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না। প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করবে। টিপস নাম্বার 3, বন্ধুরা, যদি তোমরা নার্সারি থেকে গাঁদা গাছ কিনে আনো, যা দেখো যদি গাছে কুঁড়ি থাকে তাহলে সেই কুঁড়িগুলোকে পিঞ্চিং করো। কুঁড়ি পিঞ্চিং করলে তবেই কিন্তু গাছ ঝোপালো হয়ে উঠবে, তবে আর বেশি সময় নেই, তাই এখন আর এই মুহূর্তে পিঞ্চিং করলে ফুল নিতে অনেকটা সময় লেগে যাবে। টিপস নাম্বার 4, বন্ধুরা, আমাদের গাঁদা গাছের টবের মাটি যেন অল টাইম হালকা ময়েশ্চার থাকে। বিশেষ করে যখন গাঁদা গাছে ফুল থাকবে, যদি মাটি ময়েশ্চার না থাকে, যদি মাটি খুব বেশি শুকিয়ে যায় তাহলে গাছের ফুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ফুল তাড়াতাড়ি বিবর্ণ হয়ে যাবে। সেই কারণে টবের মাটি অল টাইম ময়েশ্চার রাখতে হবে এবং প্রতি মাসে 2 বার করে টবের মিডিয়া ভালোভাবে খুশে দিতে হবে। টবের মিডিয়া যেন কখনো শক্ত হয়ে জমাট বেঁধে না যায়, তাই অল টাইম ময়েশ্চার রাখতে হবে এবং টবের মাটি ঝুরঝুরে রাখতে হবে। তো আমি যেভাবে মাটি তৈরি করার কথা বললাম, এইভাবে যদি মাটি তৈরি করতে পারো তাহলে তোমাদের টবের মিডিয়া সবসময় ঝুরঝুরে থাকবে এবং ময়েশ্চার থাকবে। তাই এই বিষয়টা লক্ষ্য রাখবে, টবের মিডিয়া যেন কখনো একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায়। টিপস নাম্বার 5, ওভার ওয়াটারিং। কখনোই গাঁদা গাছ বা যে কোনো ফুলের গাছে ওভার ওয়াটারিং করা যাবে না। সবসময় লক্ষ্য রাখবে যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে কিনা। যদি দেখো যে টবের ড্রেনেজ ব্যবস্থা সঠিক নেই আর ওভার ওয়াটারিং করছো তাহলে কিন্তু গাছের শিকড় পচে যাবে এবং সঙ্গে সঙ্গে গাছটা মারা যাবে। টবের মিডিয়া তাই সবসময় হালকা হালকা ময়েশ্চার রাখবে, কখনোই খুব বেশি জল প্রয়োগ করবে না। তাই সবসময় লক্ষ্য করবে যখন গাছের পাতা ঝিমিয়ে যাবে সেই সময় গাছে জল প্রয়োগ করবে, তাহলে দেখবে যে গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না, ওভার ওয়াটারিং করাও হবে না আর গাছ ঝিমিয়েও যাবে না। বন্ধুরা, এবার ইনকা গাঁদা এবং দেশীয় গাঁদা গাছে আমি খাবার প্রয়োগ করে দেখাবো। দুটো গাছে আমি সম্পূর্ণ একই রকম পরিচর্যা করি। আমার বাগানে দেশীয় গাঁদা গাছ আমি 2 মাস আগে প্রতিস্থাপন করেছিলাম এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল ফুটছে। আর দেশীয় গাঁদা গাছে একেবারে রুট বাউন্ড হয়ে গেছে, কিন্তু এখন আমি এই গাছে রিপোর্ট করতে পারবো না, কারণ এই গাছে ফুল ফোটার সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো যে কারণে আমি এইভাবে টবের মিডিয়া খুশে দিয়ে ওপর থেকে খাবার প্রয়োগ করব। তো দুটো গাছের মিডিয়া আমি খুব ভালোভাবে খুশে দিলাম। তো আজ আমি তোমাদের 2 ধরনের খাবার প্রয়োগ করা দেখাবো। তো প্রথম যে খাবারটা আমি প্রয়োগ করব টবের মাটি খুশে দেওয়ার পর,
প্রথমে দেখো নিয়েছি এখানে আমি ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, তোমরা যে কোনো একটা খাবার নিতে পারো। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাছের জন্য, একটা 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি। তো এই গোবর সারের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচেরও কম পরিমাণ চুন। গাছে ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমি এখানে চুন ব্যবহার করছি। তোমরা এখানে ডিমের খোসার গুঁড়ো 1 চামচ পরিমাণ প্রয়োগ করতে পারো। তো যে কোনো একটা হাতের কাছে যেটা থাকবে সেটাই প্রয়োগ করবে। এরপর প্রয়োগ করব পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলার খোসার গুঁড়ো। বন্ধুরা, এই কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা আলুর খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো 2 চামচ পরিমাণ আমি এখানে নিয়ে নিলাম কলার খোসার গুঁড়ো। কলার খোসা খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দাও তাহলে কিন্তু গাছে তোমরা সব সময় প্রয়োগ করতে পারবে। তো এই 3টে উপাদানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি টবের মিডিয়াতে দেখো ক চামচ করে প্রয়োগ করছি। এখানে সম্পূর্ণ খাবারটা প্রয়োগ করব তা নয়। তো টবের মিডিয়া ভালোভাবে খুশে নিয়েছি এবং কিনারা বরাবর আমি এই খাবারটা এখানে 4 চামচ পরিমাণ প্রয়োগ করছি। একটা 10 ইঞ্চি টবের জন্য 4 চামচ পরিমাণ খাবার আমি এখানে দিয়ে দিলাম। তো তোমাদের যদি বাগানে 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 4 চামচ পরিমাণ প্রয়োগ করবে। যদি তোমাদের বাগানের টবের সাইজ 8 ইঞ্চি হয় সেক্ষেত্রে তোমরা এখানে 3 চামচ পরিমাণ খাবার প্রয়োগ করবে। তো এইভাবে তোমরা খাবারটা প্রয়োগ করবে। তো খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম জল। এবার তৈরি করব একটা লিকুইড খাবার। এই মিশ্র খাবার প্রয়োগ করার ঠিক 5 দিন পর এই লিকুইড খাবারটা গাছে আমরা প্রয়োগ করব। তো সেটাই আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে জানুয়ারি মাসে মিশ্র খাবার প্রয়োগ করার 5 দিন পর কি খাবার প্রয়োগ করবে। 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে দিয়ে দিলাম 5টা থেকে 6টা পাকা কলার খোসা। যদি বড় সাইজের কলা হয় সেক্ষেত্রে 2টো কলার খোসা দেবে। এরপর দিয়ে দিলাম একটা কমলা লেবুর খোসা। তো কমলা লেবুর খোসার পরিবর্তে তোমরা এখানে পাতি লেবুর খোসা বা অন্যান্য যে কোনো লেবুর খোসা এখানে দিতে পারো। তো দেখো এই 2টো উপাদান খুব ভালোভাবে আমি মিশিয়ে দিলাম এবং এটা চাপা দিয়ে ছায়া জায়গায় রেখে দেবো 2 দিনের জন্য। 2 দিন পর এটা গাছে প্রয়োগ করতে হবে। তো কিভাবে প্রয়োগ করতে হবে, কতটা পরিমাণ জল এখানে মেশাতে হবে, তারপর প্রয়োগ করতে হবে। যে মিশ্র খাবারটা দেখালাম সেটা 15 দিন অন্তর অন্তর মাসে 2বার প্রয়োগ করবে। আর যে লিকুইড খাবারটা দেখাচ্ছি এটা প্রতি 10 দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করবে। তাহলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। দেখো এটা 2 দিন পর এই কমলালেবুর খোসা এবং কলার খোসাটা ভিজে গেছে। তো এটা আমি গাছে প্রয়োগ করব। তো এটা আমি 1 লিটার জলে ভিজিয়েছিলাম। তো এখানে আমি অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এই পাত্রের মধ্যে আমি এই জলটা ঢেলে নেব। তোমরা এটা ছেঁকেও নিতে পারো। তো আমি আর ছেঁকে নিচ্ছি না। তো ছেঁকে নিলে ভালো হবে। যদি কলার খোসা বা কমলালেবুর খোসা আমি কিন্তু গাছের গোড়ায় দেবো না, শুধুমাত্র এই যে লিকুইডটা তৈরি হয়েছে এই লিকুইডটাই আমি গাছে প্রয়োগ করব। তো এখান থেকে আমি 500 ml মতো জল একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবং এখানে আমি আরও 500 ml সাধারণ জল ঢেলে মিশিয়ে নেব। তো সবসময় খাবার ডাইলিউট করে তবেই গাছে প্রয়োগ করবে, কারণ খাবার ডাইলিউট করে প্রয়োগ না করলে অনেক সময় গাছের ক্ষতি হতে পারে। তো এটা কিন্তু মিশ্র জৈব খাবার প্রয়োগ করার ঠিক 5 দিন পর আমি প্রয়োগ করছি, সঙ্গে সঙ্গে একেবারেই দেওয়া যাবে না। তো প্রতিটা 6 ইঞ্চি টব বা 8 ইঞ্চি টবে যতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। মেপে মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। টবের মিডিয়া শুকনো হলে তারপর এই খাবারটা প্রয়োগ করবে। খুব বেশি ভেজা মাটিতে এই খাবার দেওয়া যাবে না। যখনই দেখবে টবের মিডিয়া হালকা শুকিয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন, তখনই এই খাবারটা তোমরা জলের পরিবর্তে প্রয়োগ করবে। তো এই খাবার দুটো প্রয়োগ করার পর তোমরা গাছে আর কোনো খাবার দেবে না, কারণ 15 দিন অন্তর অন্তর এবং 10 দিন অন্তর অন্তর এই খাবার দিতে হবে। এরপর প্রয়োগ করতে হবে কীটনাশক। কিভাবে আমরা আমাদের গাছে কীটনাশক প্রয়োগ করব। গাঁদা গাছ প্রতিস্থাপন করার পর থেকে প্রতি সপ্তাহে একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো অল্টারনেটিভভাবে প্রয়োগ করতে হয়। নিম তেল প্রয়োগ করতে পারো প্রতিস্থাপন করার পর থেকে। প্রতিস্থাপন করার পর গাছ যখন ছোট থাকে তখন রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করাই ভালো, তখন তোমরা নিম তেল প্রয়োগ করবে। আর যদি গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে তোমরা জৈব কীটনাশক কাকা প্রয়োগ করতে পারো। জৈব কীটনাশক কাকা দুর্দান্ত রেজাল্ট দেয়। যদি জৈব কীটনাশক কাকা প্রয়োগ না করতে পারো সেক্ষেত্রে তোমরা কনফিডার প্রয়োগ করবে, ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার। তো আমি এখানে যেটা প্রয়োগ করি সেটা কাকা আমি প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করি। তো যার ফলে আমার গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। এই কাকা কীটনাশক 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় যদি তোমরা প্রতি সপ্তাহে একবার করে সকালবেলা স্প্রে করতে পারো তাহলে গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হয় না। আর ফাঙ্গিসাইড হিসাবে তোমরা গাছে হলুদ গুঁড়ো স্প্রে করতে পারো। তাছাড়া অ্যালোভেরা পেস্ট করে সেটাও প্রয়োগ করতে পারো। তো আর যেটা যদি রাসায়নিক ফাঙ্গিসাইড ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড অথবা টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড, আর হাতের কাছে সবার কাছে যেটা থাকে সেটা স্যাপ ফাঙ্গিসাইড। তো সেটাও তোমরা যেদিন কীটনাশক প্রয়োগ করবে সেই কীটনাশক প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর প্রয়োগ করবে। তাহলে দেখবে গাছে কোনো রকম কোনো সমস্যা নেই, গাছের গোড়া পচার সমস্যা অথবা গাছে পোকা লাগা বা ফাঙ্গাস লাগার সমস্যা কিছুই আসবে না। এগুলো প্রয়োগ করার পাশাপাশি গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই স্প্রে করতে হবে। তো মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে তোমরা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড অথবা বায়োভিটা এক্স
এই সিউইড এক্সট্র্যাক্ট এটাও যদি লিকুইডটা স্প্রে করতে পারো তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বাগানের যে কোনো গাছে বায়োভিটা এক্স অথবা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস প্রতি 15 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো তাহলে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। গাছের পাতা যেমন সবুজ থাকবে, গাছের গ্রোথ ভালো হবে এবং গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণও কম হবে। গাছের ইমিউনিটি যদি ঠিক থাকে তাহলে পোকামাকড়ের আক্রমণ সবসময় কম হয়। তো বন্ধুরা, এই ছিল আমার জানুয়ারি মাসের গাঁদা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।